বিজ্ঞানীরা যেটা বলতে চাইছে যে টাইগার এরা সাধারণত দিনমানে বিশ্রাম করে, এরা নিশাচর প্রাণী। এরা খাবারের সন্ধানে বের হয় রাত্রে বা ভোরের টাইমে, এবং এরা নিজেকে লুকিয়ে রাখতে সবচেয়ে বেশি পছন্দ করে, একা একি থাকতে সবচেয়ে বেশি পছন্দ করে। তো সেই জন্যে এই বাঘের সঙ্গে দেখা হওয়াটা অতি দুর্লভ ব্যাপার। তবু আমাদের সুন্দরবনে বহু পর্যটক আছেন যারা এই টাইগারকে দেখতে পেয়েছেন বা পাচ্ছেন, কারণ ব্যতিক্রম সব জিনিসেরই আছে। তো এখন যেটা প্রশ্ন, যে রয়্যাল বেঙ্গল টাইগারটা ফেমাস কেন? স্বাভাবিক একটা প্রশ্ন যে টাইগারটা ফেমাস কেন। কি হয়েছে, তোমরা কথা বলছো, শুনতে ভালো লাগছে না? আমি আলোচনা করবো না করবো না? এরা বিশেষ করে সাহস এবং সৌন্দর্যের জন্যেই রয়্যাল বেঙ্গল টাইগারটা ফেমাস হয়ে আছে। এরা সাঁতার দিতে পারদর্শী, মানে যেহেতু এটা দ্বীপ অঞ্চল, খাদ্যের সন্ধানে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যায় এবং তাহলে সাঁতার দিতে হবে। তো এরা আস্তে আস্তে সাঁতার শিখে গেছে। তো এরা পার ডে প্রায় 7 থেকে 8 কিলোমিটার পথ এরা সাঁতার দিয়ে যেতে পারে। কিছু বাঘ আছে যারা ম্যানিটর, মানে আপনারা পেপার পত্রিকা বা বিভিন্ন চ্যানেলে দেখেছেন যে যারা মাছ কাঁকড়া বা মধু কালেকশন করার জন্য এসেছেন তারা বাঘের হাতে প্রাণ হারিয়েছেন, যার ফলে এই সুন্দরবন সংলগ্ন অঞ্চলে বহু বিধবা দেখা যায় যাদের স্বামীদের বাঘে খেয়েছে। কিছু মানুষ আছেন যাদের মেরেও খেয়েছে। তো এদের গায়ে 18 মদ্যের বল আছে, অর্থাৎ 18 জন সবল পুরুষের গায়ে যে জোর আছে, এক একটা বাঘের গায়ে কিন্তু সেই জোর আছে যেটা মনোবিবি পুঁথিতেই উল্লেখ আছে। এরা মানুষের চেয়ে প্রায় 6 গুণ বেশি দেখতে পায়। কারণটা কি? কারণ হচ্ছে যে এদের চোখে যে রেটিনা কোষ আছে, সেই রেটিনা কোষে ট্যাপেটাম লুসিডাম নামে এক প্রকার রাসায়নিক পদার্থ আছে, যার জন্যে মানুষের চেয়ে প্রায় 6 গুণ বেশি দেখতে পায় মনে করি। এবং এরা সাধারণত পিছন দিক দিয়ে অ্যাটাক করে, সেই জন্যে যারা মধু ভাঙতে আসে আমাদের সুন্দরবনে তাদের পিছনে একটা রাবারের মুখোশ দেওয়া হয়, মানুষের মূর্তি দেওয়া হয়, বাঘ যাতে ভাববে যে আমার দিকে তাকিয়ে আছে। যদিও সেইটা দেওয়ার পরে যে সম্পূর্ণ রক্ষা পাওয়া সম্ভব হয়েছে এমনটাও নয়। তার সত্ত্বেও সুন্দরবনের বহু মানুষ বাঘের হাতে প্রাণ হারিয়েছে। এদের 4টি দাঁত সবচেয়ে পাওয়ারফুল, যেটাকে বলা হয় ক্যানাইন, যেটা 2.5 সেন্টিমিটার বড় হয় এবং এতটা পাওয়ার যে কোনো বন্য প্রাণীর হাড় মুহূর্তের মধ্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এদের জিভে প্যাপিলা নামে একটা বস্তু আছে, যেটা যে কোনো বন্য প্রাণীর গায়ে যদি জিভটা বুলায় তো সেখানে ছিঁড়ে যাবে বা মাংস তুলে নেওয়ার একটা ক্ষমতা রাখে। একটা পূর্ণাঙ্গ মেল ওয়েট হতে পারে 130 থেকে 140 কেজি, সেখানে ফিমেল ওয়েট হয় 90 থেকে 110 কেজি। এরা হাইয়েস্ট বাচ্চা দেয় 4টি, সাধারণত 1 অথবা 2। এদের গর্ভধারণ ক্ষমতা 103 থেকে 108 দিন। তো সুন্দরবনে বাঘকে কিন্তু পূজা করা হয়। সুন্দরবনের বাঘের দেবতার নাম দক্ষিণেরা।
সাথে সাথে এই বাঘের আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে এখানকার মানুষ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মা বনবিবি মাতা এবং সাহা জঙ্গলে এই দুজনকে ভক্তি শ্রদ্ধা পূজা করে জঙ্গলে আসেন। কারণ এখানকার মানুষদের বিশ্বাস যে ওই হিংস্র জন্তুর হাত থেকে যদি আমরা রক্ষা পাই বা রক্ষা পেতে হয়, তাহলে আমরা যদি বনবিবি মাকে পূজা দিয়ে জঙ্গলে আসি তবেই রক্ষা পাওয়া সম্ভব, তা না হলে সম্ভব নয়। এবং এই বনবিবি মায়ের নামে কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রটা যারা প্রয়োগ করে তাদেরকে বলা হয় বাউল বা বাউলে। সেই মন্ত্রের এমন ক্ষমতা আছে যে কিছু এলাকা নিয়ে যদি সেই মন্ত্রটা প্রয়োগ করা হয় তাহলে বাঘের ক্ষমতা নেই যে সেই জায়গায় কোনো মানুষকে আক্রমণ করে। যদিও এটা এখানকার মানুষের বিশ্বাস, এবং এই বিশ্বাসের উপর নির্ভর করে মাছ কাঁকড়া মধু কালেকশন সহ সুন্দরবনে যাবতীয় কাজকর্মগুলো করে থাকে। অন্যান্য যে প্রাণীগুলো দেখা যায়, কুমির দেখা যায়, হরিণ দেখা যায়, যে হরিণগুলো আপনারা দেখলেন চিতল হরিণ, সুন্দরবনে চিতল হরিণটা দেখা যায়। ওয়াইল্ড বোট মানে শুয়োর, লেপার্ড ক্যাট, জঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট, বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায় এবং বিভিন্ন প্রজাতির সাপ দেখা যায়। এবং মাছ কাঁকড়া মধু সুন্দরবন থেকে প্রচুর পরিমাণে কালেকশন করা হয়। কচ্ছপ দেখা যায় তো, কচ্ছপ হাঙর আছে। তো সুন্দরবনে বন্য প্রাণী দেখা তো নিশ্চিত নয়, সম্ভব না আছে। আপনাদের ধৈর্যশীল হয়ে দেখতে হবে। জল, জঙ্গল, ন্যাচারাল পরিবেশ, এই পরিবেশটিকে আপনাদের উপলব্ধি করতে হবে। তো মোটামুটি আমি সুন্দরবনের তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করবেন, ঠিক আছে? তো দেখতে থাকুন, অনেক কথা বললাম, আবার আলোচনা চলবে। আর কেমন লাগছে জানাবেন।